আসসালামু আলাইকুম। মানুষকে কখনো দুঃখের কথা বলতে নেই, কারণ সবাই বুঝার মতো মন নিয়ে পাশে দাঁড়ায় না। কেউ কেউ সহানুভূতিতা দেখায়, আবার কেউ সেই দুঃখকে উপহাস করে মিশিয়ে দেয়। আমার মতে নিজের কষ্ট কাউকে বলা মানে অনেক সময় নিজের দুর্বলতা প্রকাশ্যে সবার সামনে আনা, যা অনেকে সুযোগ হিসাবে বেছে নেবে। এই পৃথিবীতে সবাই ব্যস্ত, কেউ সত্যি সত্যি অন্যের ব্যথা অনুভব করে না। তাই দুঃখের কথাগুলো নিজের ভেতরে জমিয়ে রাখাই ভালো। সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যথাগুলো একদিন নিঃশব্দের মতো হারিয়ে যাবে। একজন মানুষের নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় আশ্রয়, আর নিজের মনই হয় একমাত্র শ্রোতা। মানুষের কষ্ট সারা জীবন থাকে না। যদি একজন ব্যক্তির পরিশ্রম ধৈর্য থাকে, তাহলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। আপনি দুঃখে কষ্টে আছেন, ব্যর্থতার গল্প আপনার কেউ শুনবে না। সফলতার গল্প সবাই শুনতে চায়। আর একবার যদি সফলতা আপনার কাছে আসে, আপনি যদি সফল হতে পারেন, তখন আপনার সফলতার গল্প সবাই শুনবে। হেরে যাওয়ার মানুষটার ব্যর্থতার কলতান কেউ শুনে না। কেউ শুনে না মনের গভীরে থাকা কষ্ট। কেউ বুঝতে চায় না। তখন বাস্তবতাটাকে আরো মানুষ কঠিন করে তোলে। হার জিত মানুষের মধ্যে থাকবেই। হেরে যেতে যেতে মানুষ একদিন ক্লান্ত হয়, এমনকি হালও ছেড়ে দেয় জীবনের। কিন্তু লজ্জা অথবা দ্বিধায় পড়ে ফিরে যাওয়াটা বোকামি। লেগে থাকতে হবে নির্লজ্জের মতো, তাহলে ঠিক একদিন সফলতা আসবে। হেরে যাওয়াতে যেদিন লজ্জা করবেন না, সেদিন বুঝে যাবেন সাফল্য অতি সন্নিকটে দাঁড়িয়ে আছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এখনকার যুগে নিঃস্বার্থের মতো কেউ ভালোবাসে না। স্বার্থ পড়ালেই মানুষ কেটে পড়ে। সবার উদ্দেশ্যে বলছি না, কিছু অংশক মানুষের উদ্দেশ্যে বলছি। আমার মতে এই পৃথিবীতে নিঃস্বার্থের মতো ভালোবাসে শুধু বাবা মারাই। বাবা মায়ের মতো পৃথিবীতে সবাই যদি হতো, তবে কেমন হতো? কখনো শুনিনি বাবা মারা তারা নিজের জন্য কিছু করছেন এবং কিছু চায়। তারা যা কিছু করে, যা কিছু চায়, সবকিছু তার সন্তানের জন্য। সারা জীবন ধরে তিল তিল করে গড়ে ওঠা উপার্জন যত্ন করে আগলে রাখে তাদের সন্তানের জন্য। নিজেদের জন্য সস্তা কিছু কেনে, সন্তানকে দেয় দামি দামি জিনিসপত্র উপহার। তাদের শখের জিনিস না কিনে টাকা জমিয়ে রাখে ওই সন্তানের জন্য, সন্তানের শখ পূরণ করার জন্য। তাদের জীবনে একটাই চাওয়া থাকে, একটাই লক্ষ্য থাকে, সন্তান যেন ভালোভাবে থাকে, সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়। যেখানেই থাকুক সন্তান ভালো থাকুক। তাই কখনোই বাবা মাকে কষ্ট দেওয়া উচিত নয়। বাবা মার মতো অমূল্য সম্পদ আর কোথাও পাওয়া যাবে না। তারাই তো এই পৃথিবীতে ভাগ্যবান, যাদের বাবা মা আজও বেঁচে আছে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে, বাবা মার পাশে সব সময় থাকতে পারে। এই পৃথিবীতে বাবা মা যার আছে, তার দুনিয়াতেই জান্নাত আছে।